হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজ আমরা এই ভিডিওতে সিএসএস এর ওয়ার্ড স্পেসিং প্রপার্টি সম্পর্কে জানবো। তো চলুন, এই জন্য আমি আগের ভিডিওর এটি একটু ডিলিট করে দিচ্ছি। এই প্যারাগ্রাফটাও ডিলিট করে, আচ্ছা প্যারাগ্রাফটা থাক তাহলে। জাস্ট শুধু সিএসএসটা আমরা রিমুভ করলাম। ওকে, তো এখন আবার আমরা পি কে টার্গেট করি। দেন এখানে যদি আমি দেই যে ওয়ার্ড স্পেসিং যদি আমি ধরেন 20 পিক্সেল দিলাম, তাহলে দেখেন 20 পিক্সেল একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড কিন্তু 20 পিক্সেল দূরে সরে গেছে। ঠিক আছে, স্পেস নিয়ে নিয়েছে। এটা একটা লেটার স্পেসিং এর মতো। আমরা এর আগে লেটার স্পেসিং দেখছিলাম না, সেটা ছিল কি একটা লেটার থেকে আরেকটা লেটার দূরে সরে যায়, বাট এটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং। সো এটাতে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড কিছুটা দূরে সরে যাবে আপনি যতটুকু চান। ওকে, আপনি 3 পিক্সেল দেন, 30 পিক্সেল দেন, অথবা 10 পিক্সেল দেন, তাহলে কি হয় দেখেন। অথবা আপনি যদি 2 পিক্সেল দেন, তাহলে দেখেন 2 পিক্সেল 0 পিক্সেল দেন, এটা নেবে না। মানে ডিফল্ট একটা সাইজ আছে, মিনিমাম ধরেন 1-2 পিক্সেল, এর নিচে নেবে না, কিন্তু এর বেশি আপনি দিতে পারেন। ঠিক আছে, 10 পিক্সেল দিলে একটু বেশি হয়ে গেল। এটা আমরা একটু এইচ এর মধ্যে দিই, এইচ এর মধ্যে, তাহলে একটু ভালো লাগবে দেখতে। দেখেন ওয়ার্ড স্পেসিং যদি আমরা 20 পিক্সেল দিই, দেখেন we are learning css property 1p1, একটু স্পেস নিয়ে নিয়েছে, দেখতে সুন্দর লাগছে। কিন্তু এরকম আপনি চাইলে আপনার প্রজেক্টে ওয়ার্ড স্পেসিং ইউজ করুন, সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। মানে কয়েকটা সিএসএস প্রপার্টি মিলিয়ে একটা সুন্দর ইফেক্ট তৈরি করা যায়। ঠিক আছে, সো এগুলো আপনি যখন যেটা দেখতেছেন এটা ভালো করে প্র্যাকটিস করুন। যখন সবগুলো আপনার প্র্যাকটিস হয়ে যাবে, তখন নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি চলে আসবে। ওকে, কি দিয়ে কি করবেন না করবেন, তো প্র্যাকটিস করুন। কেউ কোথাও না বুঝলেন কমেন্টে জানান। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সিএসএস প্রপার্টির সাথে। ওকে, নতুন কোনো সিএসএস প্রপার্টির সাথে। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।